আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম ভালো করে শুনে নিন। তাহলে মৃত্যু যখন শিওরে বলবেন তো বরুণহাটের ভাইয়েরা, মরণের সময় আপনার ঈমানটা নষ্ট করতে আপনার সামনে যিনি হাজির হবে নিশ্চয়ই সবাই জানেন সে হলো মরদুদ শয়তান। শয়তান হাজির হবে। কি বলবে সে? মনে করে দেখবেন শয়তান এসে বলবে, শয়তান এসে বলবে, কি বলবে আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিই। মনে করে দেখুন ইমাম সাহেব, এখান থেকে কিছুদিন আগে আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান শ্রী বিপিন রাওয়াত মারা গিয়েছিল অ্যাক্সিডেন্টে। ওটা হলো হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট, মারা গেছে জানেন আপনারা। আমরা সকলেই শোকগ্রস্ত, কারণ আমাদের সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধান, এনার নাম শ্রী শ্রী বিপিন রাওয়াত। ইনি যখন মারা গেছে হেলিকপ্টার ভেঙে পড়েছে, তো হেলিকপ্টার ভেঙে পড়েছে, ওই আপনারা বোঝেন যে এলাকায় পড়ে সে এলাকার লোক ছুটে যায়, এটা নিয়ম। তো হেলিকপ্টার যখন ভেঙে পড়েছে জায়গাটা তামিলনাড়ুতে, তামিলনাড়ুর ওই গ্রামের লোকেরা দৌড়ে গিয়ে দেখছে হেলিকপ্টার থেকে যারা পড়ে গেছে সবাই মারা গেছে প্রায় সব। একজন যিনি এখনো বেঁচে আছে উনি বলছেন পানি পানি লাগিয়ে পানি। মনে করে দেখুন গোটা মিডিয়া দিয়েছিল যে সেনা প্রধান মৃত্যুর সময় জল চাইছে, জানেন? আরে একটু হ্যাঁ না বলুন আগে। বলছিল কিনা, নালে ওয়াজ বোঝানো যাবে না তো, কারণ আপনারা যদি বলেন না তাহলে মুশকিল। মিডিয়া বলছে সেনাবাহিনীর প্রধান মরণের সময় জল চাইছে, মানে পানি। আমার হিন্দু ভাইদের ভাষায় জল না, ওটা আমাদেরও ভাষা, ওটা হলো বাংলা ভাষা। পাগলগুলো বলে মুসলমানরা পানি বলে, আমরা জল বলি, ও আর এক পাগলা ভাই সব। উনি বলছেন জল দেন, জল কেন? আল্লাহ নবী বললে যখন কেউ মারা যায় তার এত পিপাসা লাগে, যদি 7 সাগরের পানি এনে দেওয়া হয় তবু তার পিপাসার নিবারণ তৃষ্ণা মেটে না। ওই সময়ে আজাজিল ওরফে ইবলিস 1 গ্লাস পানি নিয়ে, মনে করে দেখুন ইবলিস হাজির হয়ে যায়। যায় না যায়? অস্বীকার করলে ঈমান থাকবে না। বিপিন রাওয়াত মরণের সময় পানি চাইবেই তো, কারণ বিপিন রাওয়াত সেনাবাহিনীর প্রধান হলেও উনি হলেন আল্লাহর বান্দা। উনি কে? ও হিন্দু ভাই, তাতে কি হয়েছে? তো আমার আল্লাহর বান্দা। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলে কার বান্দা? আরে চিল্লে বলুন। ভাইরা আমার, মিস্টার মোহন ভাগবত জি উনি সেদিন বললেন, মনে করে দেখুন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সকলের একই ডিএনএ, ডিএনএ মানে একই রক্ত, যেহেতু বাপ এক। সাংবাদিকরা জিজ্ঞেস করলে, স্যার ওই বাপটার নাম কি? উনি বলেন বাপটার নাম হলো আদাম। আদাম নাম রাহিনা, এই পৃথিবীর প্রথম পিতা। মিস্টার মোহন ভাগবতের ভাষায় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একই পিতার সন্তান। আরে হুজুর, হুজুর দিয়েছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারপরে বলছেন নারায়ে রিসালা। আমি বোঝাচ্ছি, আমি যাচ্ছি সেখানটায়, আগে আগে বুঝতে থাকুন, বোঝা যাবে। সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত, তাই উনি যখন মারা যাচ্ছে উনি চাইলেন জল, মনে আছে? ওই সময় কে এসে হাজির হয়? শয়তান ইবলিস আজাজিল এসে কি বলে? হাতে 1 গ্লাস পানি নিয়ে আসে, এসেই বলে, বলে আমাকে আল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে পানি খাওয়াবো। এটা বলে না, বলে না? আরে সবাই কি বলবে? একই কেস সব ভাই। এখন প্রশ্ন হলো ইবলিস
যিনি নিজেকে আল্লাহ বলে দাবি করে বলছে আমি আপনাকে খাওয়াবো পানি, আমায় আল্লাহ বলুন। দুর্বল চিত্তের মুসলমান ওই মরার সময় না বোঝার কারণে অথবা শয়তানের ধোকায় পড়ে শয়তানকে আল্লাহ বলে দুর্বল ইমানদার পানি চেতে পারে না। ভালো করে বুঝবো, আজ কিন্তু এই জায়গাটা বোঝানোর জন্য রাখছি, শুনুন। তাহলে আপনাকে এখানে এই প্রথমে আমি মাথায় ঢুকিয়ে দিতে চাইছি, প্রথম শর্ত এটাই আপনাকে বোঝাতে চাইছি। আল্লাহ কি? আল্লাহ আমার আল্লাহ। শয়তান কি? আল্লাহর রূপ ধরে আপনার কাছে আসতে পারে। এই বিষয়টা আপনার কাছে আমি প্রশ্ন করছি, এটা আপনার মাথায় দিচ্ছি কেন? যেহেতু মরণের সময় এটা সকলের জন্য ঘটবে, তাই তাহলে আপনি নিঃসন্দেহে জানেন শয়তান আল্লাহর রূপ ধরতে পারে। এখানে আল্লাহ যে কেমন আমরা কেউ জানি না, শুনি না, বুঝি না, তাই আল্লাহ এসে হাজির হবে এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ আল্লাহ নিজেই বলেছে লা তুদরিকুল আবসার, তোমরা আমাকে এই চোখে দেখতে পাবে না, অত শয়তানকে দেখতে পাবেন। আপনাকে পানি খাওয়াতে আসছে আল্লাহ বলে, কথা বোঝা যাচ্ছে? ভালো করে বুঝবেন, এই যে সময়ে শয়তান এসে হাজির হবে ঠিক সেই সময়ে আপনি যদি শয়তানকে আল্লাহ বলে অস্বীকার করেন, আল্লাহ 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 যাকে এই চোখে দেখা যাবে না, এই ঈমানে বিশ্বাস করে শয়তানকে দূরিয়ে সরিয়ে দেন, ওই সময় আল্লাহর নবী হাজির হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে। এই হাজির হওয়াটাকে বলে, এই হাজির হওয়াটাকে বলে নারায়ে রিসালাত। ঠিক না? ভালো করে ওয়াজ বুঝবেন, আমি আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এই রাসূলুল্লাহ আমার নবী হাজির হওয়াটাকে বলা হয় নারায়ে রিসালাত। আমার কথা বোঝা যাচ্ছে কি? ভালো করে ওয়াজ বুঝবে, প্রশ্নটাকে তুলতে দাঁড়াবে, কোনো আপত্তি নেই। আমি সকলকে আপনাদের আবেদন রেখে যাচ্ছি আজকের ওয়াজে, আপনারা যে কেউ ওখানে এই এলাকায় আমার আর কোনো প্রোগ্রাম নেই, আজকে এখান থেকে আমার কাছে আজকে একটু আগেও ফোন করেছিল ডেটের জন্য, গল্প করছি না, আল্লাহ সাক্ষী। আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন আমাকে যে আইজুর ভাই এই ব্যাপারটা আমি একমত নয়, লিখে নিন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ চায় এই বরুণহাটের মধ্যম বরুণহাটের কবরস্থানের জলসাতে আল্লাহ রাসূল হাজির হয়ে যায়। নারায়ে তাকবীর, আবার একটু জোরে দিয়ে দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাহার লাগে কান্দে মন, তিনি মদিনা স্বপ্ন যোগে হবে দেখা, হরে দিওয়ানা মদিনাতে শুয়ে নবী মোদের দরুদ শুনতে পান। কেমনে যাব মদিনাতে সে পথ আমায় খুলে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের ইমাম সাহেবজি যে নারায়ে রিসালা বলছিলেন, আপনারা সবাই উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ। এর থেকে আমরা এ ব্যাপারে একমত হয়ে গেলাম, আল্লাহ চাইলে আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো এখানে আল্লাহর রাসূল হাজির হয়ে যায়। জোরে বলুন। তাই যে মাজলিসে বসার জায়গা বাড়িয়ে দিন, যে মাজলিসে রাসূল হাজির হয়ে গেছে খুব আদবের সাথে সেই মাজলিসে আমার নসিহতটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে যে জায়গায় আলোচনা করার জন্য রেখে দিয়েছিলাম আপনারা সকলেই আমার সাথে একমত হবেন। সেই জায়গাটি হলো যে আমরা এখানে যারা এসে বসেছি এই মুহূর্তে আল্লাহ পাক যেখানে আমাদের বসিয়ে রেখেছে, এই যে জায়গাটায় এই মুহূর্তে বসে আছি এই জায়গাটার নাম হচ্ছে আলমে দুনিয়া। এই জায়গাটার নাম কি? জোরে আলমে দুনিয়া। এই জায়গাটা ছিলাম কোথায়? ছিলাম আলমে আরওয়ায়। আমরা ছিলাম কোথায়? আলমে আরওয়ায়, রুহানি জগতে। এখন অবস্থান করছে কোথায়? আলমে দুনিয়ায়। এরপরে কোথায় যাব? আলমে বারজাখ, যার আসল নাম বললে বাংলা ভাষায় কবরস্থান। এই কবরস্থানে কতদিন থাকা হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন যেদিন কিয়ামত না হবে, যতদিন ততদিনের ঠিকানা হলো আলমে বারজাখ তথা কবরস্থান। খুব ভালো করে বুঝবেন, এই কবরস্থান যেখানে আমরা এই মুহূর্তে বসে আছি আমাদের জন্য শেষ ঠিকানা। আমার হিন্দু ভাইদের জন্য শ্মশান হলো শেষ ঠিকানা। তাহলে আপনাকে আল্লাহর কাছে ফিরে যাবার, ভালো করে ওয়াজ বুঝবেন, আপনাকে আল্লাহর কাছে ফিরে যাবার মানে কবরে যাওয়ার আগে আপনাকে দুটো জিনিস ক্লিয়ার করে যেতে হবে। একটা হচ্ছে বেকালবেন সালিম, বিশুদ্ধ কলব নিয়ে, আর নফসে মুতমাইন করে। এটা কার নির্দেশ? আরে জোরে বলুন। এই বরুণহাটের মধ্যম পাড়ার ছেলেরা কবরস্থানের জলসা দিয়েছেন, যে কবর হবে আদি জুড়ে শেষ ঠিকানা। সেই কবরস্থানে ফেরার শর্ত দুটো করে দিয়েছে আল্লাহ। একটি হলো তুমি তোমার কলবটাকে বিশুদ্ধ করবে, কারণ তুমি তোমার কলবের প্রলুব্ধ হয়ে তুমি কি করেছো? তুমি সুদ খেয়েছো, সুদ। তুমি বড়লোক হবে, তাই তুমি ব্যাংকিং লোন নিয়ে তুমি একটার পর একটা অর্থনীতিতে উন্নত পরিষেবা দিয়ে এলাকায় প্রসিদ্ধ লাভ করতে চাও। তুমি যে পাপ করেছো সেই পাপের একটা করে দাও তোমার কলবে গিয়ে পড়েছে। তাই এই কলবটাকে বিশুদ্ধ করে নিয়ে যেতে হয়। এই কলব যখন বিশুদ্ধ হয়, ভালো করে ওয়াজ বুঝবেন, এই কলব যখন বিশুদ্ধ হবে তখন এই কলব দিয়ে আপনি দুনিয়ার সবকিছু দেখতে পাবেন। আমি উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবো ছোট করে করে, আশা করা যায় মাথায় ঢুকবে। আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিই। মনে করে দেখুন, সেদিন ছিল আরাফাতের দিন। আরাফাত সেদিন ছেলেটির বয়স হচ্ছে 9 বছর। ছেলেটির নাম মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। সকলেই নাম শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি সেদিন ওনার বয়স ছিল 9 বছর। মনে করে দেখুন 11 বছর বয়সে ওনার আব্বাজান পর্দা নেন। ওনার আম্মা জানের বয়স তখন 60। উনি জন্ম নিয়েছিলেন এবং বড় পীর সাহেবরা 2 ভাই ছিলেন। এই যেদিন উনি জন্ম নিয়েছিলেন সেখান থেকে আমি যেদিনকার কথা বলছি সেদিন হচ্ছে 9 বছর বয়স ওনার। ওনার আব্বা বললে, ওনার আম্মা আব্দুল কাদির, তোমার আব্বা অসুস্থ, তুমি আমাদের বাড়ির প্রয়োজনে একটু মাঠে যাবে তো চাষবাস দেখতে বাবা। গাউসে সামদানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, বড় পীর আব্দুল কাদের জিলানী যেই মাঠে গিয়েছে, উনি চাষবাসের বাড়ির জমি জায়গা দেখতে হঠাৎ মাঠের ওই পালো যারা আছে তাদের লক্ষ্য অবাক। তারা দেখছে আশ্চর্য, এই যে ছেলেটি এসেছে ওই ছেলেটির সাথে কথা বলছে তাদের পোষা পশু। পশুটা হচ্ছে গরু, একটি গরু। লিখেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি।
কেতাবটির নাম বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী। যদি আপনাদের বাড়ি থেকে দেখে নেবেন, হুজুর লিখেছে 9 বছরের আব্দুল কাদেরকে ওই গরুটি বলছে, আব্দুল কাদের, আল্লাহ আপনাকে রাখালগিরি করতে পাঠায় না, আপনি এখান থেকে চলে যান। ইতিহাস খুলে দেখবে, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী 9 বছর বয়স, উনি দৌড়াতে দৌড়াতে সোজা ওনার বাড়ির ছাদে গিয়ে দাঁড়িয়েছে। পিছে পিছে ওনার মা এসে বলছে, খোকা, ওনার মা হলো উম্মুল খয়ের ফাতিমা, ওনার মা বলছে, খোকা, তোমায় মাঠে পাঠালাম, এত দ্রুত এসে আবার দৌড়ে ছাদে দাঁড়িয়ে কি দেখছো? আল্লামা রুহুল আমিন শাহ বসিরাটি হুজুর লিখে দিয়েছে, বড় পীর সাহেব বলছে, মা, আজ হলো হজের দিন, ইয়াউমুল আরাফা, আমি আব্দুল কাদের আমাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আরাফাতের ময়দান দেখছি। জোরে নারায়ে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারেন, নারায়ে তাকবীর। এখন বড় পীর সাহেবের বাড়ি হলো বাগদাদের জিলানে, আমার বাড়ি হলো বসিরাটির টিন্ডায়। আমাদের সুবিধা হয় যদি বাগদাদ নয়, যদি আমাদের এলাকার কেউ, অর্থাৎ আমরা যারা ভারতে বাস করি, এই ভারতবর্ষের কেউ যদি ওই রকম ওই মানে আমাদের বড় পীর সাহেব যেমন বাগদাদে দাঁড়িয়ে, জিলানে দাঁড়িয়ে মক্কা দেখছে, আরাফাত দেখছে, তেমনি আমাদের এলাকার কেউ দেখতে পাচ্ছে, এটা শুনতে পারলে আরো জানটা ঠান্ডা হয় না ভাই? ভালো করে ওয়াজ বুঝবেন। আমি যে লোকটার নাম বলছি এখন, আপনারা সবাই এই লোকটার নাম জানেন। এই লোকটার নামটা বলার আগে একটা তথ্য বলবো প্রথমেই, মনে করে দেখুন, এখান থেকে দিন 10-12 আগে প্রধানমন্ত্রীজি কাশী বিশ্বনাথ মন্দির, উত্তরপ্রদেশের বেনারসের কাশী, গয়া কাশীর বিশ্বনাথ মন্দির উদ্বোধন করতে গিয়ে উনি বললেন, বাদশাহ ঔরঙ্গজেব যদি আসে তাহলে শিবাজিও আছে। তার মানে উনি বললেন, যেহেতু বাদশাহ ঔরঙ্গজেব মসজিদ বানিয়েছে মন্দির ভেঙে, তাই এখন যদি কোনো ঔরঙ্গজেব আসে শিবাজিও আছে। শিবাজি মানে উনি, তার মানে উনি বোঝাতে চাইছে, এ ভারতবাসী হিন্দুরা, এখন চলছে মোদির রাজত্ব, আমি ক্ষমতায় আছি, ওই ঔরঙ্গজেব আর মাথা তুলতে পারবে না। তার মানে হলো মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, এখন আর পারবে না। একটা মিথ্যে কথা। বাদশাহ ঔরঙ্গজেব ওরফে আলমগীর, ইনি আল্লাহর ওলি ছিল, তাই কোন অবস্থাতেই উনি মসজিদ বানাতে, মন্দির ভাঙতে পারে না। আবার দিয়েছে নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে নারায়ে তাকবীর। বাদশাহ আলমগীর, ওনার নাম কিন্তু ঔরঙ্গজেব নয়, ওনার নাম আলমগীর জিন্দা পীর। লেখো, ওনার নাম বাদশাহ ঔরঙ্গজেব না, ঔরঙ্গজেব মানে হাতি, ওটা ইংরেজরা দিয়েছিল নামটা। কারণ ইংরেজরা ভারতবর্ষে এসেছিল লুটতে, ইংরেজরা ভারত এসে লুটে পুটে খেতে, আর মুসলমানরা ভারত এসেছিল দেশটাকে নিজের মনে করে গড়তে। তাই প্রথম ভারতবর্ষে যে মোহাম্মদ ঘুরি এসেছিল বলে ইতিহাসে লেখা আছে না, রামেশ্বর হাই স্কুল ইতিহাসে, এই মোহাম্মদ ঘুরি ভারতে আসতো না যদি না গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিচি ভারতে আসতো। ঠিক না বেঠিক ভাই? আমি আজকে খাজা বাবার ইতিহাস ধরিনি, আমি আপনাদের ওই দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি। নারায়ে রিসালা, যেখানে রসুল হাজির হয়ে যায়, হাজির হয়ে আছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি উনি স্লোগান দিচ্ছিলেন, মনে ওলি কা দামান নেহি ছোড়েঙ্গে, মুজাদ্দেদ আলপেসানি কা দামান বলেছিল না? আরে হ্যাঁ না
এ ছেলেরা, কমিটির যুবক বন্ধুরা, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ইমাম সাহেবজি আর একবার নারা দিয়েছে বলে আল্লাহর মঞ্জুর না হলে না, আমি খুব ক্লান্তর মধ্যে, জানেন তো প্রোগ্রাম মানে এই সময় হবার কথা না, তবুও করোনার আবহেও যাদের যতটা দ্রুত পারছে প্রোগ্রাম করে নিচ্ছে। আমি দিনের বেলা একটা বড় মাদ্রাসা, এরা ফোন করছিল, বড় মাদ্রাসা নতুন উদ্বোধন হয়েছে দক্ষিণ চব্বিশ, আমি সেখান থেকে যাও একটু জোরে একটু নারা দেন। আল্লাহ আমারও বলার তৌফিক দিচ্ছে, আপনারাও একটু আওয়াজ দিলে আল্লাহ খুশি হবে। কেন এই করোনার সময় আমার আল্লাহ, আমরা যেখানে বসে আছি আমার আল্লাহ দেখছেন, বিশ্বাস করুন আমার আল্লাহ খুশি হবে যে বরুণাটের ছেলেরা এরা পয়লা জানুয়ারির আনন্দ উৎসব না করে, এরা ডিসেম্বরে বক্স বাজিয়ে আনন্দ না করে, এরা আমাকে স্মরণে এই করোনা আবহে আমার নামে আমার নবীর প্রেমে এরা নারায়ে রিসালা বলছে, এরা আল্লাহ আল্লাহ বলছে। আমি আল্লাহ এদের আল্লাহ নামের ভালো লাগে, আমি বলুন মধ্যম পড়ে তথা এই এলাকার সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দিলাম। আমার আল্লাহ পারে না, আরে যে পারে না, আমি বিশ্বাস করি আমার আব্বা আম্মার কবর, আমি বিশ্বাস করি আমার বাড়ি বসিরহাটের ইটিন্ডা, আমার বিশ্বাস আমি আজিজুর এখানে বসে নারা দিলে তার সওয়াব আমার আব্বা আম্মাও পাবে, আমার বিশ্বাস। আপনারা মানতে পারেন না পারেন তাতে আমার যায় আসে না, আমি বিশ্বাস করি এখানে বসে যদি আমি দরুদ শরীফ পড়ি আমার আব্বা আম্মার কবরে আল্লাহ তার সওয়াব দেবে, আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার দরুদের নজরানায় কবরবাসীর আযাব মাফ করতে পারে আল্লাহ। বিশ্বাস না থাকলে উঠে যান, জলসা শুনবেন না। আমি বিশ্বাস করি প্রিয় রাসূলের শানে দরুদের নজরানা কবরবাসীর গুনাহ মাফ করে দেয়। তাই সবাই মিলে আমরা আরেকটা বার নারা, নারায়ে তাকবীর। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, ভালো করে ওয়াজ শুনবেন। বাদশাহ আলমগীরের বিরুদ্ধে অভিযোগ হলো উনি মন্দির তৈরি করেছে, নয় মসজিদ বানিয়েছে, মন্দির ভেঙে উনি বসে আছেন যে জায়গায় বসে আছে, জায়গাটার নাম দিল্লির জামে মসজিদ। কোথায় বসে আছেন মুখস্থ করেন। দিল্লির জামে মসজিদ বানিয়েছিলেন বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে শুনবে, এই বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি ইনিও আল্লাহর বুজুর্গ ছিলেন, মনে রাখুন। তবে এনার একটা কাজ বাদশাহ আলমগীর পছন্দ করেননি। সে কাজটা হলো ওনার আব্বাকে উনি বলে, আব্বা আপনি সব করেছেন ভালো, আপনি তো মোজাদ্দেদ আল-পেসানির বায়া আব্বা, তা আপনি কিন্তু আব্বা এই আমার মায়ের জন্য যে মমতাজ মহল বানাচ্ছেন, তাজমহল, আব্বা আগামী দিন আপনি দেখবেন কুলু পড়ি, ঠিক এই ভাষা বলেছেন উনি, বলেছেন সূরা ইখলাস কুলহু পড়ে দোয়া করার লোক থাকবে না, বরং তারা পর্যটক হিসেবে ভ্রমণ করতে আসবে। কত বড় দূরদর্শী বাদশাহ আলমগীর ছিলেন ভেবে দেখুন। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি টাকা সেই সময়ে জনগণের রাজকোষের অর্থ ব্যয় করে তাজমহল বানিয়েছিল। ওই কবরস্থানটা হয়ে গেছে এখন পর্যটকদের ভ্রমণের কেন্দ্র, প্রেমের ঠিকানা তাজমহল। বাদশাহ আলমগীর নিষেধ করেছিল, বাদশাহ আলমগীর নিষেধ করে যাব্বা এটা আপনার জন্য আমি ভালো মনে করছি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত তাকওয়াপন্থী ছিলেন, ভালো করে শুনে নিন। কত আল্লাহ, আমি ওনার জীবনী পড়ছি, এত তাকওয়াপন্থী। ইনি বসে আছেন দিল্লির জামে মসজিদে, আর এনার পাশে বসে আছে হযরত মুজাদ্দেদ আল-পেসানি, ইমামে রাব্বানি, কাইমে জামান মুজাদ্দেদ আল-পেসানির সেজো ছেলে খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে শুনুন, উনি বসে আছেন কোথায়? দিল্লির জামে মসজিদে। পাশে বসে আছেন খাজা মাসুম। ইনি কে? ইনি মুজাদ্দেদ আল-পেসানির তৃতীয় ছেলে। মুজাদ্দেদ আল-পেসানির 7টা ছেলে ছিল, 7টা 7 লিখে নেন। মুজাদ্দেদ আল-পেসানি হায়াতে থাকাকালীন 2টো ছেলে মারা যায়, বড় ছেলে আর মেজো ছেলে। লিখে নেন, মুজাদ্দেদ আল-পেসানি হুজুর হায়াতে থাকাকালীন ওনার বড় সাহেবজাদা সেই সময় পাঞ্জাবে প্লেগ রোগ হয়েছিল। প্লেগ রোগ মানে আজকের করোনার মতো মারাত্মক এক জীবাণু।
উনি আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আপনি আমাকে এই রোগটা দিয়ে আমাকে তুলে নিন, কিন্তু পাঞ্জাবের লোককে মুক্তি দিন। এটা হচ্ছে ইতিহাস। ওনার রওজা মুবারক কোথায়? সিরহিন্দে মুজাদ্দেদ আল-পেশানির রওজা মুবারকের ভিতরে সিরহিন্দ শরীফে গিয়ে মুজাদ্দেদ আল-পেশানির রওজা মুবারক জিয়ারত করেছেন। কোন আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু এখানে আছেন ভাই? কে গেছেন? একটু হাত তুলবেন। গেছেন কেউ? জানেন আপনি গেছেন? আমি প্রতি বছর যাই, আমি নিজে, লোকের কথা বাদ দেন, আমার মিসেস, আমার পরিবার, আমি নিজে মুজাদ্দেদ আল-পেশানির রওজা মুবারকে যাই। কারণ কি? কারণ হচ্ছে এই যে সময় আমি বসে আছি এটা তো মুজাদ্দেদ আল-পেশানির যুগ। এটা কার যুগ? উনি বলেছিলেন, উনি মানে আমার নবী বলেছিলেন না যে আমার পর্দা নেবার 1000 বছর পরে আমার নামের একটি অক্ষর থাকবে, তার নামে নাম হবে তার আহমদ। দুইজন জুলুম বাদশার মাঝখানে তিনি আবির্ভূত হবেন, বাদশাহ আকবর আর বাদশাহ জাহাঙ্গীর। কপাল ভালো বাদশাহ জাহাঙ্গীরের, উনি ঈমান এনে মৃত্যুবরণ করতে পেরেছিল। কপাল ছিল ত্রুটিপূর্ণ, তাই বাদশাহ আকবর মানে ঈমান বিহীন হয়ে মৃত্যুবরণ করতে বাধ্য হলো। ভুল বুঝবেন না, এই ইতিহাসের প্রেক্ষাপটে মুজাদ্দেদ আল-পেশানি এসেছিলেন। ওই মুজাদ্দেদ আল-পেশানির রওজা মুবারকে দেখবেন, যারা গেছেন আপনারা দেখবেন ওর বড় ছেলে আর মেজো ছেলের কবর আছে, খেয়াল করে দেখুন। আপনারা যারা গেছেন ওই জিয়ারাতে দেখবেন ওই হুজুরের রওজা মুবারকে, হুজুরের রওজায় দুটো কবর দেখা যায়, আর একটা কবর দেখবেন দেয়ালের মধ্যে ঢুকে আছে, আছে না? আচ্ছা ওই কবরটা কার? ওই কবরটা হচ্ছে না সাদিক ভাইয়ের ছেলে, নাতি ছেলে, হুজুরের নাতি ছেলে। লিখে নেন, আপনাদের দোষ না, জানেন সব, তবে একটু মনে করিয়ে দিই। এই দেখুন, মনে করে দেখুন, যখন হুজুর পর্দা নিয়েছেন, হুজুর মানে মুজাদ্দেদ আল-পেশানি, মুজাদ্দেদ আল-পেশানি যখন পর্দা নিয়েছেন হুজুর, ভালো করে শুনবেন, তখন হুজুর কেবলা ওসিয়াত করেছে ওনার সেজো ছেলে খাজা মাসুম হুজুরকে, বাবা আমি মারা যাওয়ার পর আমার কবরটা তুমি আমার ওই দুই ছেলে, আমার নাতি ছেলের পাশে দেবে। আপনাদের মনে আছে কি জানি না, খাজা মাসুম হুজুর রহমাতুল্লাহ আলাই আব্বার ওসিয়াত মেনে যখন কবর খোঁড়ার ব্যবস্থা করছিল, তখন যারা কবর খুঁড়তে এসছে তারা বললে এই জায়গাটা এত ছোট হয়ে গেছে, এখানে কবর দেওয়া যাবে না। মনে করে দেখুন, হযরতে খাজা মাসুম রহমাতুল্লাহ আলাই যিনি দ্বিতীয় কায়ুম, এই খাজা মাসুম হুজুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আব্বার ওসিয়াত, মুজাদ্দেদের ওসিয়াত হলো তিনি এই জায়গাটাই কবরস্থ হবে, আপনি আল্লাহ ব্যবস্থা করে দিন। মনে করে দেখুন, খাজা মাসুম হুজুরের দোয়ায় ওনার বড় ভাই, মেজো ভাই, নাতি ভাই, ভাইপোর লাশ সরে গিয়ে আল-পেশানির রওজার জায়গায়, ঠিক না ঠিক? আরে জোরে বলো, ইতিহাস। তাই মৃত্যুর পরে লাশ মোবারক সরে গিয়ে জায়গার কবর করে দিতে পারে ঈমানদারেরা মরণের পরে। তাই দেখবেন আমার মাঝে মাঝে যখন ওই নেটে টেটে বলে দেখেছি, বলে মুসলমানরা এত বেশি যদি ওদের সব কবর দিতে হয় তো ওর গা কবর দেওয়ার জায়গার অভাব জ্বালায়, আমার গার বাড়ি ঘর করা যাবে না। বলেছিল মাঝে একদিন, আমি বললাম কি পাগলা, আরে আমরা তো মাটির তলায় যাই, আর আমরা আবার সরিয়ে যেতে পারি, আমরা জায়গা সরিয়ে যেতে পারি না। হ্যাঁ, ও কথা বুঝতে পারছেন না? জায়গা হচ্ছে না, মরার পরে সরিয়ে যায় যে পার্টি, সেই পার্টি হলো আমরা, মুজাদ্দেদ আল-পেশানি। একটু জোরে বলা যাবে না? আবার দিয়েছে নারায়ে তাকবীর। আরে জোরে বলে নারায়ে তাকবীর। ওলি কা দামান, তবে সাথে বলবেন নবী কা দামান। জোরসে বলো নবী কা দামান, ওলি কা দামান, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? উনি বসে আছেন দিল্লির জামে মসজিদে, ওনার পাশে বসে আছেন বাদশা, লিখে নিন শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি সেজো ছেলে বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি। কারণ ওনার কাছে মুরিদ হবে, তাই মুরিদ হবে। মুরিদ বোঝেন? মুরাদ থেকে মুরাদ, মুরিদ জানেন? কিছু জানে না। কোরআন শরীফে কথা মুরিদ শব্দ লেখা নেই, আছে মুরাদ। ভালো করে শুনবেন, কোরআন শরীফে কোন জায়গায় লেখা নেই, আপনাদের জানা নেই পীর শব্দ আছে। কি লেখা আছে? ওলিয়াম মুর্শিদা।
ভালো করে শুনে নিন। তাই ওলি ও মুর্শিদের হাতে আপনাকে বায়াত হতেই হবে, বায়াত। ইদানিং একটা ক্যাসেট বেরিয়েছে বাজারে, একটা দেখছিলাম ভদ্রলোক ভালো আলেম, আমি তাকে সরাসরি ধরেছিলাম। আমার স্বভাব হলো আমি পিছনে গীবত করি, ওটা আমার স্বভাব বিরুদ্ধ। তো ক্যাসেটটা শুনে দেখলাম উনি বলেছেন যে, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, উনি একজন বড় আলেম অবশ্য, বলেছেন যে বায়াত হওয়া সুন্নাত। উনি বলেছেন আমি বায়াত হওয়া সুন্নাত যখন বললে আমি এই ব্যাপারটা আমার যেহেতু আমি একমত নয়, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হওয়াটা সুন্নত, এই জিনিসটাতে আমি একমত নয়। যদিও রসুলের দ্বারা যত কাজ হয়েছে সেগুলোকে এক কথায় সুন্নত বলে, আল্লাহর নবীর দ্বারা যে কাজ হয়েছে তাকে সুন্নত বলে। এই সুন্নতের যেহেতু দুটো ভাগ, একটা সুন্নতে মুআক্কিদা, একটা সুন্নতে গায়ের মুআক্কিদা। যেমন আসরের নামাজে 4 রাকাত নামাজ সুন্নতে গায়ের মুআক্কিদা, এই গায়ের মুআক্কিদার মসলায় ফেলে দিয়ে ওরা সুন্নতে মুআক্কিদা গায়ের মুআক্কিদা বলে 4 রাকাত বাদ দিয়ে দিল। আমি কিন্তু ওই 4 রাকাতের পক্ষে সুন্নত পড়ার। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? ওয়াজ বুঝবেন ভালো করে। আমি কিন্তু এশার 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ার পক্ষে। আমি জানি না আপনারা কত কাটাকাটি করেন, আমার জানা নেই। আমি কিন্তু আখরি যোহর পড়ার পক্ষে, আপনারা পড়েন কিনা আমি জানি না। আমি কিন্তু রসুলের শানে ইয়া নবী সালামু আলাইকুম হাজির রসুলের ভালোবাসায় আমি সালামের পক্ষে। আপনারা দেন কিনা আমার যায় আসে না। আপনি ভালো করে বুঝবেন, আমার জ্ঞান যতটুকু দিয়েছে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন ভাইয়া। সুতরাং আল্লাহ তাবারাক তাআলা, আল্লাহর মঞ্জুর হয়েছে হযরতে মুজাদ্দিদ আলপে সানির মেজো সাহেব নয় সেজো সাহেব, হযরতে আল বাদশাহ আলমগীর, উনি বায়াত হবেন। বায়াত, কারণ বায়াত হওয়া জেনারেলি সুন্নাত। জেনারেলি মানে রসুল করেছেন সেই হিসাবে। কথা বোঝা যাচ্ছে কি? দাড়ি কতটা? না 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 না, বলো দাড়ি রাখার হাদিসে ওরা বলে গোবের চাইতে দাড়ি বড় করলে হয়ে যাবে। আপনি তো বুঝতে পারলেন না কথা। আমি তোর পক্ষে না, আমি তো এক মুষ্টির পক্ষে। আগে বোঝেন কথা। হাদিসে আছে না, একদল বলছে না যে আমাদের আল্লাহ তোর গোপ ছোট করো, দাড়ি বড় করো। আচ্ছা বাবা, এই জন্য দেখবেন এক দলের দাড়ি এনে ছোট ছোট বলে আমি তো হাদিস মানছি, এটা তো শোন না, থাপ্পড় দিতে হবে বেয়াদব শালা। এক মুষ্টি দাড়ি রাখা ফরজে আইন। ওটা কি ফরজ আইন? ফরজ আইন কাকে বলে? ফরজ আইন যে ফরজ অন্যের দ্বারা করা যায় না, যেমন নামাজ, যেমন রোজা, একে বলে ফরজ আইন। আর একটাকে বলে ফরজে কিফায়া, যেটা লোকের দ্বারা হয়। যখন জানাজার নামাজ গ্রামবাসীর তরফ থেকে কিছু লোক পড়লে কিংবা ইতিকাফ একজন করলে গ্রামবাসী আদায় হয়ে যায়, একে বলে ফরজে কিফায়া। আমার প্রিয় ভাইয়া, সুতরাং বায়াত হওয়াকে আমি ফরজে আইন মনে করি। আপনারা কি মনে করেন জানি না। ফরজে আইন মনে করি কেন? বসিরহাটের আল্লামা তার পীর মুরিদ তত্ত্বে ওই বায়াত হওয়াটাকে ওয়াজিব বলেছেন। লিখে নেন। 1 নাম্বার, ফুরফুরা শরীফের মেজলা হুজুর কিবলা পীরের হাতে বায়াত হওয়াটাকে ফরজে আইন বলেছেন। লিখে নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, কিতাবের নাম সিররুল আসরার। সম্ভবত আমার আমিনুদ্দিন ভাইয়ের কাছে আমার কাছে তো আছেই। আমি যা কথা বলি সব দলিল তা বলি না। আমিনুদ্দিন সাহেবের কাছে থাকতে পারে। সিররুল আসরার কিতাবটা লিখে নিন, সিররুল আসরার। আমাকে ধরেছিল তো, আমাকে তাবলীগ ভাইরা ধরেছিল, বলে আপনি কোথায় পেয়েছেন? আলাম বড় পীর সাহেব বলেছে, বড় পীর সাহেব। ওই ক্যাসেটওয়ালাকে আমি ধরেছিলাম, ওই মানুষ বড়, তিনি বড় দামি একটা দেওবন্দি মাসে পড়ায়। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করা, আলাম আপনি ঠিক বলেননি, ওটা সুন্নাত জেনারেল করে দিয়েছেন, এই লোকে আর বায়াত হবে না। কারণ বায়াত না হলে আপনার কলবে ঈমান আসবে না। পীরের কাজ হলো দুটো, একটা মুরিদের কলবে ঈমানের নূর ঢুকিয়ে দেওয়া, আর একটা মুরিদের সাথে রাসূলুল্লাহ সাক্ষাৎ করিয়ে দেওয়া। পীর ধরতে হয় কেন? কিছু জানো না? হাতে বায়াত হতে হবে। প্রথম শর্ত, মুরিদের কলবে ঈমানের নূর ঢুকিয়ে কলব আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেবে। এই বলতে ছেড়ে না, লিখে নে যে মুরিদের কলব আল্লাহ আল্লাহর জিকির করবে, মুনকার নাকির ফেরেশতা তাকে বরুণাতের কবরে আর প্রশ্ন করবে না। প্রশ্ন করবে না, কোনো প্রশ্ন করবে না। কি প্রশ্ন করবে? আমার কলব, আমার রক্ত, আমার কোষ, আমার হাড় বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ।
ফেরেশতা জিজ্ঞেস করবে মা রাবেয়া বাসরির ইতিহাস মনে নেই? আমি লম্বা করছি না। তাহলে এই আমার বরুণহাটের যুবক ভাই সব এত খরচা করে জলসা দিয়েছে আপনার কলকটাতে ঈমান আনিয়ে আর রসুলের সাথে সাক্ষাৎ করিয়ে, তাই নারায়ে রাসূলুল্লাহ। আরে মাসলাকে আমার কথা বোঝা যাচ্ছে? নারায়ে রাসূল আমরা বলছি না, একটু আগে বললাম না? আরে হ্যাঁ না বলুন। রসুল হাজির, রসুলকে ভালোবাসি। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? হযরতে খাজা মাসুম রব্বানী, খাজা মাসুম হুজুর বসে আছেন, আর বসে আছে বাদশাহ আলমগীর। বলছে বাদশাহ আলমগীর বলছে হুজুর আপনি একটু আমাকে দ্রুত বায়াত করে দিন, একটু তাড়াতাড়ি। কেন? উনি তো ভারতবর্ষের শাসক। বলে আমি আপনাকে বায়াত করে দেবো, একটু অপেক্ষা করেন। বাংলা থেকে দুটো লোক আসছে। কোথা থেকে? বাংলা মানে আমাদের পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা। বাদশাহ আলমগীর অবাক হয়ে বলে কোথায় বাংলা? মানে বাংলা বিহার উড়িষ্যা। উনি বাংলা বিহার উড়িষ্যার রাজা, অর্থাৎ বাদশাহ। বলছে ও তো আমার রাজ্য। বলছে হ্যাঁ আপনার রাজ্য। বলে সেই বাংলা থেকে দুটো লোক আসে, আপনি কি বলছেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি বলছি, বাংলা থেকে দুটো লোক আসে আমার কাছে, একটু জোরে বলা যাবে না? কজন লোক আসছে? কোথা থেকে? আর উনি বসে আছেন কোথায়? দিল্লিতে। দিল্লির জামে মসজিদ থেকে দেখছে বাংলা থেকে দুটো লোক আসছে। বাংলার দিল্লির দূরত্ব হলো 1665 কিলোমিটার। 1665 প্লেনে যাই, 16, 17, 18, 19 বেশি না। এই দূরত্ব উনি দেখছেন দুটো লোক আসছে। বাদশাহ আলমগীরের অবাক হবার পালা। আপনি বলছেন কি তারা আসছে আপনি দেখতে পাচ্ছেন? একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? এই আমার ওয়াজ বোঝা যাচ্ছে? উনি দেখছেন দিল্লির জামে মসজিদে বসে। একটি বুখারীর হাদিস আছে, আপনাদের খেয়াল নেই? বুখারীর একটি হাদিস আপনাদের খেয়াল নেই? একটুখানি এক লাইনে বলে দিই হাদিসটা, আমার যুবক বন্ধুরা মনে করে দেখুন সেই হাদিসটা। এর রাবি হলো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। ইনি হচ্ছেন হাদিসের রাবি। সময়টা চলছে হযরতে ওমর ফারুকের জামানা। হযরত ওমর ফারুকের জামানার দ্বিতীয় খলিফা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছে আমি রাতের বেলা আমার নিজের ঘরে ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুমের ঘরে দেখছি আল্লাহর নবী আমার ঘরে এসেছে। আমি দ্রুত আল্লাহর নবীকে মেহমানদারি করব বলে বাইরে বেরিয়ে দেখি একটা মহিলা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে। মহিলা আমায় বলছে এ ভাই আলী, আল্লাহর নবী তোমার ঘরে ঢুকেছে, এই নাও এক ঝুড়ি খেজুর, এটা হলো হাদিয়া, রাসূলকে দিয়ে দেবে, আল্লাহর নবী খাবে, সব ভাই খাবে, এটা আমার বাগানের খেজুর, এটা হাদিয়া। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছিল আমি ওই খেজুরের ঝুড়িটা নিয়ে আল্লাহর রাসূলের কাছে পৌঁছে গিয়ে আল্লাহর নবীর কাছে যে হাদিয়া বলে দিয়েছি। আল্লাহর নবী একটা খেজুর আমার গালে দিয়ে বললে আরে আলী এই খেজুরটা খেয়ে নাও। আমি যেই খেজুরটা খাচ্ছি এত মিষ্টি তার রস, হঠাৎ দেখি মদিনার মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম আযান শুরু হয়েছে। আমি দ্রুত আমার ঘুম ভেঙে গেছে। আমি স্বপ্ন দেখছিলাম, ঘুম ভেঙে গেছে, কিন্তু গালে এখনো খেজুরের রসের গন্ধ। বুখারী বয়ান করেছে, মুসলিমও। হযরত আলী মদিনার মসজিদে এসে উজু করে নিয়ে সুন্নত পড়ে ওমর ফারুকের পিছনে ফরজ নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সালাম ফিরানো হয়ে গেছে, উনি বেরিয়ে পড়ছেন। দেখে পর্দার মধ্যে একটা মহিলা। ফজরের নামাজটা একটু আবসা অন্ধকার রাখতে হয়, শরীয়তের নিয়ম। ফজরের নামাজটা একটু অন্ধকার থাকতে থাকতে পড়ে নিতে হয়। হযরতে আলী বলছে আমি মদিনার মসজিদের বাইরে বেরিয়ে দেখি একজন মহিলা আমায় ডাকছে, ওগো আলী ভাই, আলী ভাই একটু আমার কাছে। আমি অবাক হয়ে গেছে, আমায় মহিলা ডাকছে কেন? বলে আমার কাছে এক ঝুড়ি খেজুর আছে, এই খেজুরটা হলো খলিফা এবং আপনাদের জন্য হাদিয়া, খলিফার জন্য হাদিয়া দিয়েছি, আপনারা সবাই খাবেন। হযরত আলী বলছে আয় আল্লাহ, একটু আগে স্বপ্ন দেখে এলাম একজন মহিলা খেজুর এনেছিল সেখানে রাসূলুল্লাহকে খাওয়াতে, আর এখন প্র্যাকটিক্যাল দেখছি আলীর কাছে খেজুর দিচ্ছে ওমরকে খাওয়াতে। উনি খেজুরের ঝুড়িটা নিয়ে হযরতে ওমর ফারুকের কাছে গিয়ে বলছে ভাই ওমর, একজন মহিলা সাহাবী আমাদের জন্য খেজুর হাদিয়া দিয়েছে। হযরত ওমর কোনো কথা না বলে একটা খেজুর তুলে হযরত
আলীর গালে দিয়ে দিয়েছে, গালে দিয়েছে, গালে দিয়েছে, গালে দিয়েছে। হযরতে আলী ওই খেজুরের রসটা চুচ্ছে আর ঝুড়ির দিকে তাকাচ্ছে আর মনে মনে গুনছে, মহিলা সাহাবী যা খেজুর দিয়েছে আমার ভাগে এখনো দুটো তিনটে হবে। হযরতে আলী বলছে, ওমর ভাই ওমর, এই খেজুরের ঝুড়িতে যে খেজুর আছে ওর থেকে একটা নয় দুটো নয় এখনো তিন চারটে আমার পাওনা। হযরতে ওমর বলল, আল্লাহর নবী যাকে একটা খেজুর খাওয়ায় আমি তাকে দুটো দিতে পারি না। নারায়ে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী কটা খেজুর খাইয়েছে? সেটা কিসের মধ্যে? রুইয়া, রুইয়া ফিল মানামে, রুইয়া স্বপ্নের মধ্যে হুজুর খাইয়েছে একটা খেজুর। খাচ্ছেন কে আর বলছে কে? অথচ হযরত ওমর তো খায়নি। হযরত আলী অবাক হয়ে গেছে, ও ভাই খেজুর খাওয়া আর মাথায় উঠবে? খেজুর খাওয়া মাথায় উঠবে না? এই আমি ওয়াজ থেকে নামছি অনেক জায়গায়, ওয়াজ থেকে নামলে বলে হুজুর খাবেন। হ্যাঁ, তা আমি বললাম দেখ না অসুবিধা হয় খেলে একটুখানি চয়েন না খেতে, সেটা আমার অসুবিধা আছে, ভুল বুঝবেন না। মানে হযরত আলী যেই বলছে ভাই ভাই তা আপনার আপনি খেয়েছেন নাই আমার সাথে? দেখে না, বলে রসুল খেজুর খাইয়েছে আমাকে, আমি জানি আর কেউ জানে না, আপনি কি করে দেখলেন? হযরত ওমর বললে, এ আলী, যে চোখ দিয়ে দেখা যায় সেটা হচ্ছে ঈমানের নূরের ওই চোখ। যে চোখ দিয়ে আমি তোমাকে দেখেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহর সেই নূর, যে নূর একটু আগে বলেছিলাম না আল্লাহর নবীর নূর দিয়ে মুমিনের চোখের নূর বানানো। আপনাদের মনে নেই? ভুলে যান কেন? আমি ওমর ওই চোখে দেখতে পেয়েছি রাসূল তোমায় খাওয়াচ্ছে। একটু জোরে বলা যাবে না? আবার দিয়েছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে ওয়াজ বুঝবেন। হযরতে বাদশাহ ঔরঙ্গজেব নয়, ওনার নাম আলমগীর। উনি বলছেন আপনি যে চোখে দেখতে পাচ্ছেন দুজন লোক আসছে, ওই চোখ আমার বানিয়ে দিতে হবে। বলছে আমি ওই চোখ চাই। কাকে বলছে জানেন না? হযরতে খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহি উনি বসে আছেন, দুটো লোক আসছে বলছে না, লেখা আছে কোথায়? লিখেছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ, ওনার জীবনী আমরা লিখেছি। আমরা হুজুর আল্লামার জীবনী, খুব বড় উঁচু মার্গের আল্লাহর ওলি ছিলেন। শুধু ওলি নয়, এত বড় এলেম ছিল তার, এত এলেম ছিল। অথচ দীর্ঘ ভালো মনে করে দেখুন, 23 বছর বয়সে টাইটেল পাস করে মৃত্যু পর্যন্ত তিনজন পীরের সোহবতে ছিল। কারণ মরণের সময় মুরিদের উপকার করতে পারে পীর সাহেব, এটা মনে রাখুন মরণের সময়। তাই উনি চাইলে, উনি বসিরহাটের আল্লামা, নিজে পীর মুরিদি করছে, নিজে পীর মুরিদি, অথচ উনি পীরের সোহবতে ছিলেন। ওনার প্রথম পীরের নাম পীর গোলাম সালমানি, দ্বিতীয় পীরের নাম পীর আবু বকর সিদ্দিক, আর তৃতীয় পীরের নাম বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী। তিন পীরের সোহবত, মৃত্যুর সময়ও উনি পীরের সোহবতে ছিলেন। কারণ যার পীর নেই তার পীর হলো শয়তান। তাই শয়তান মরণের সময় ধোঁকা দিয়ে হাতে গেলাসে পানি নিয়ে ঈমান নষ্ট করবে। মনে আছে ভাইয়া? ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ বলছে দুজন লোক আসছেন, আপনি দেখতে পাচ্ছেন। বাদশাহ আলমগীর বিশ্বাস করে, দেখতে হয় নাকি? কোথায় বাংলা থেকে আসছে, কি কথা বলছে দেখা যাক। উনি আর রাজধাবে গেলেন না, দাঁড়ান। সত্যি কিছুক্ষণ বাদে দুজন লোক এসে হাজির। প্রথম লোকটি হলো ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার পঞ্চমতম উদ্ধ পুরুষ খাজা মোস্তফা মাদানী। নাম শুনেছেন? হ্যাঁ, কি আশ্চর্য রে বাবা, এনার নামটা না শুনলে তো ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। এনার নামেই তো মেদিনীপুর শহর। জওহরলাল নেহরু বলেছিল না, এটা হচ্ছে মাদানী, জানা নেই আপনাদের? মাদানী থেকে মেদিনী, আজকে তার নাম মেদিনীপুর। এই মেদিনীপুরে ওনার রওজা। ওনার দুটো ছেলে ছিল, একটা নাম ছোট হযরত,
একটা বড় হজরত ফুরফুরা শরীফের দাদা হুজুরের রওজায় গিয়ে একটা ছোট বাচ্চার 8 বছরের বাচ্চার কবর আছে না ভাইয়া, আছে না? আপনারা জান না নাকি ফুরফুরা শরীফে? কি আশ্চর্য, যাবেন। কারণ দাদা হুজুর কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমি যদিও নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তথা খাস মুজাদ্দিদিয়া করি, কিন্তু আমার দাদা হুজুর কেবলা উনি 5 তরিকা করতেন। সেটা পীর সাহেব করতে পারে, মুরিদের তাই একটা ঠেলায় তাই সারা জীবন চলে যায়। একটা করতে পারলে কোন ক্রমে পিঠ বাঁচবে ভাই, ন্যূনতম। হযরতে মোস্তফা মাদানির 2টো ছেলে ছিল না, এরা কিচ্ছু জানে না। গিয়ে দেখবেন বড় হযরত ছোট হযরত, আল্লাহু আকবার। খাজা মোস্তফা মাদানি এসেছে, বাদশা শাহজাহান রহমাতুল্লাহর ছেলে বাদশা আলমগীর বসে আছে, বলে এই তো সেই বাংলা থেকে মোস্তফা এসেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লিখে ইতিহাস লিখে নিন। জিজ্ঞেস করছে বাদশা আলমগীর, মানে একসাথে বায়াত হলে কি হয়? গুড, একসাথে বায়াত হলে পীর ভাই হয়। একই পীরের সোহবতে থাকলে একই তরিকা করে তাকে পীর ভাই বলে। এই জন্য বলছে আরে বাদশা আলমগীর ফুরফুরা দাদা হুজুরের বংশের পীর ভাই, কারণ এই দাদা হুজুরের বংশের এই মোস্তফা মাদানি হাজী দোয়া করেছিল, তাই মুজাদ্দিদ বসিরহাটের আল্লামা হুজুরের পীর আমাদের সকলের দাদা হলেন, ইনি হচ্ছেন মুজাদ্দিদ। আর আমাদের খাজা মুজাদ্দিদ আল পেছানি কিন্তু 1000 বছরের মুজাদ্দিদ, দুটো জিনিস এক করবেন না জানো। ইনি নিঃসন্দেহে জামানার সেরা মুজাদ্দিদ, ফুরফুরা শরীফের আল্লামা দাদা হুজুর কিবলা। আর সেই জমানা চলছে যেটা হচ্ছে মুজাদ্দিদ আল পেছানির জমানা। কারণ এই জমানায় মাকতুবাত শরীফে লেখা আছে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। এই কার? আরে চিল্লে বলুন, আরো জোরে বলা যাবে না? বাদশা আলমগীরের পীর ভাই হাজী মোস্তফা মাদানি, যার ছোট ছেলে কবর শুয়ে আছে, ছোট্ট কবর, আপনাদের জানা নেই? আশ্চর্য। উনি ফিরে এসেছেন কোথা থেকে? দিল্লি থেকে। ওয়াজে যাচ্ছেন, যাবার সময় দেখছে বাড়ির উঠোনে একটা শশা ঝুলছে। শশা দেখে উনি বলেন, এই শশাটা কেউ যেন তুলবে না, এটা বড় হলে এটা দিয়ে খাটা হবে, আগে শশার খাটা বানাতো না মায়েরা। ছোট হযরত খেলতে খেলতে বেটা শশা ছিঁড়ে ফেলেছে। বাড়ি এসেছেন আব্বা জান, এসে দেখছে শশার বোটা দিয়ে আটা ঝরছে। এই কে রে? শশা ছিল, ছোট হযরত ছিঁড়েছে, বড় হযরত জানে। ছোট হযরত খেলা করছিল ফুরফুরার তাল তলায়। বড় হযরত গিয়ে বলছে, এই ছোট ভাই, এই তুই সেই শশা ছিঁড়েছিস? আব্বা বকাবকি করছে, বলে আব্বাকে বলগে যা, যে ছিঁড়েছে সেই লাগিয়ে দেবে। একটু জোরে বলবেন না? কে ছিঁড়েছে? না, কুদরতি হাত কার? যখন কোনো ইমানদার বায়াত হয় পীরের হাতে, সে কার হাতে বায়াত হয়? আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, ও নবী, ওরা আপনার হাতে বায়াত হয় না, ওটা আমার কুদরতি হাত। আল্লাহর কুদরতি হাতে ইমানদার যখন বায়াত হয়, ওটা পীর সাহেবের হাত নয়, ওটা আল্লাহর কুদরতি হাত। তাই বলছেন, যে ছিঁড়েছে সেই লাগিয়ে দেবে। ছিঁড়েছেন বাস্তবে উনি, কিন্তু উনি বোঝাচ্ছেন ওটা আল্লাহর কুদরতি হাত, আমার ক্ষমতা নেই শশাটা লাগিয়ে দেওয়া। এত খেটে দিচ্ছি আমি এই কারণে, হুজুর ওই দুটো দিয়ে স্লোগান দিয়েছিল, তাই ভালো করে শুনে নিন। বাদশাহ আলমগীর অবাক হয়ে বলছে, হুজুর আপনি আমাকে ওই চোখ বানিয়ে দিন যে চোখে আপনি দেখতে পান। কথা বোঝা যাচ্ছে? লিখে নেন। বাদশাহ আলমগীর, সেদিন ছিল ঈদের রাত, ঈদ, পবিত্র ঈদের রাত। বাদশাহ আলমগীর কোরআন শরীফ লিখছে। উনি কোরআন শরীফ লিখে লিখে সংসার চালাতেন, আপনারা জানেন। আর টুপি সেলাই করে করে উনি কোরআন লিখছে, টুপি সেলাই করছে। ওনার পাশে বসে আছে ওনার একমাত্র ছেলে মোহাম্মদ। বলছে, আব্বা, আমার চাচা দারা, আমার চাচা মুরাদ, আমার চাচা সুজা, ওদের ছেলে মেয়েরা ঈদের নতুন জামা এনেছে, আপনি আমাকে একটা নতুন জামা দেবেন না? বলছে, দেখো বাবা, তুমি তো জানো আমি রাজকোষের পয়সা নিই না, আমি জনগণের টাকাটাকে আমানত মনে করি, অথবা আমি বাবা তোমাকে নতুন জামা দেব, তার জন্য আমি তো কোরআন শরীফ লিখছি। বাদশাহ আলমগীর কোরআনে হাফেজ ছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন, আমার সাথে একমত কিনা জানি না। বাদশাহ আলমগীর কোরআনে হাফেজ ছিল। কোন কোরআন? যে কোরআন বাংলাদেশের কুমিল্লায় ধর্মের নামে হিন্দু মুসলমানের গন্ডগোল বানাতে ওরা দুর্গা পূজার প্যান্ডেলে রেখে এসেছিল। মনে করে দেখো, যেখানে
ছিল দুর্গাপূজার প্যান্ডেল কুমিল্লা, তার এই পাশটা হলো ত্রিপুরা। আগামীকাল আমার দাওয়াত আছে, আমার জন্য দোয়া করবেন। প্লেনে শূন্যে যাব তো, আল্লাহ যেন সুস্থভাবে পৌঁছে দিয়ে প্রোগ্রামগুলো করিয়ে নেয়। আমি আপনাদের ভাই নয়, সন্তান হিসেবে বাপের কাছে দাবি চাইছি, আমার জন্য দোয়া করবেন। আগামীকালে এমন একটা রাজ্যে যাব যেখানে বাংলাদেশের ওই কুমিল্লার কোরআনের দুর্গাপুজোর মণ্ডপে রাখার কারণে ত্রিপুরার জমিন ওরা মসজিদগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। আল্লাহ যেন আমাকে হক কথা বলার তৌফিক দেন, আগামীকাল পৌঁছাতে পারি। আরটিসিপি করতে দেওয়া হয়েছে, 2টো ডোজের সার্টিফিকেট চলবে না। বাংলাদেশ সফরে যাব, বিদেশ সফরে যাচ্ছে, বলে আপনাকে আরটিসিপি করে নিতে হবে। করোনা আছে কিনা আগামীকাল সকালবেলা দেবে রিপোর্টটা। দোয়া করবেন যদি আল্লাহ মঞ্জুর করে আগামীকাল ত্রিপুরার জমিনে আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, প্রিয় ভাইয়া বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ভাই, যিনি কোরআনের হাফেজ, যার কলবে কোরআন, সেই কোরআন লিখছে, ওনার লেখা কোরআন দেখেছেন, আমি নিজে দেখেছি, আমার বড় নসিব, আমি ওনার হাতে লেখা কোরআন আমি নিজে দেখেছি। ওই কোরআনুল কারিমটা যখন লিখছে, ও ছেলে বলছে, আব্বা আপনি আমাকে একটা জামা দিতে পারবেন না? বলে বললাম তো দেবো, আমার কোরআন লেখা শেখ হয়ে যাক, আগামীকাল সকালবেলা দিল্লির মিনা বাজারে আমি এই কোরআন বেচে তোমার ঈদের জামা দেবো। হঠাৎ কে যেন ডাকছে, বাদশাহ। কে কে ডাকছে এত রাতের বেলা? একটা মেয়ের কণ্ঠস্বর যেন। কে? উনি নজর করছেন, দেখ একটা মেয়ে চিৎকার করে বলছে, বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর জিন্দা পীর। উনি বলছে, এই আমার নাম ধরে ডাকছে, কে বলতো? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছে, এসে দেখে ঘোড়ার পিঠে লাগাম ধরে দাঁড়িয়ে আছে একটা সুন্দরী যুবতী মেয়ে, কিন্তু কেশ তার আলু থালু, চুল আলু থালু, পোশাকটা কেমন যেন ময়লা, কেমন কষ্টের মধ্যে দাঁড়িয়ে। জিজ্ঞেস করে, কে তুমি মা? কে তুমি মা? এই রাতের বেলা আমার কাছে এসেছো? বলছে আমি হলাম আপনার এক প্রজা। আপনার 3 জন সেনাপতি না বাদশাহ? আপনার 2 জন সেনাপতি হিন্দু, যশবন্ত সিং আর জয় সিং। আপনার মুসলমান সেনাপতি আমাকে জোর করে বিয়ে করতে চায়। বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ, আমাকে বিয়ে করতে চায়, তাই আপনার কাছে এসেছি। আপনি আমাকে কোনো সাহায্য করতে পারবেন না বাদশাহ? আপনার সেনাপতি আমাকে বলে, তোমার নাম কি মা? বলছে আমার নাম হলো শকুন্তলা, আমার বাবার নাম হলো লালারাম, আমার বাড়ি হলো পাঞ্জাবে। আপনি কি আমাকে একটা সাহায্য করতে পারেন না? পাঞ্জাব মানে শ্রীহীন, আর পাঞ্জাব মানে হলো গত 1 সপ্তাহ আগে, মানে 3-4 দিন আগে প্রধানমন্ত্রী চাষিরা আটকে দিয়ে চলে যেতে, আবার ভোটে ইস্যু করছে। আজকেও আলোচনার নয় ভাইয়ের আমার, এই পাঞ্জাবের জমিনে আমার বাড়ি, আমার নাম লালারাম, আমার নাম শকুন্তলা, আমার বাবার নাম লালারাম, আমার বাবা মন্দিরের পুরোহিত, অথচ আপনার মুসলমান সেনাপতি আমাকে জোর করে বিয়ে করতে চায়। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঢুকে গেলে মেয়েটা বলে, বাদশাহ আপনি কোনো উত্তর দিলেন না, কিয়ামতে দেখা হবে। ঘরের মধ্যে ঢুকে বাদশাহ আলমগীর বলে, মোহাম্মদ, আমার মোহাম্মদ, এবার তোমার ঈদের জামা আর দেওয়া হবে না বাবা। উনি তাহাজ্জুদের নামাজ সেরে দিল্লির জামে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে উনি ঘোড়ার পিঠে রওনা হয়েছে। মেয়েটার পিছু পিছু উনি ছুটছে। যেতে যেতে ঈদুল ফিতরের ওয়াক্ত হয়ে গিয়েছে। দিল্লি থেকে অনেকটা দূরে উনি ওনার জামা কাপড়ে কাদা ধুলা বালি লাগিয়ে উনি ঈদের নামাজ পড়ে নিয়েছে, যাতে ওনাকে কেউ চিনতে না পারে। সারা রাত সারা দিন, পরের দিন সকাল হয়ে সন্ধ্যা হয়ে এলো, গুটি গুটি পায়ে উনি যখন যাচ্ছে, হঠাৎ নজর করে দেখি ঘোড়ার পিঠে চড়ে কে আসছে। কে দূর থেকে দেখেই চিনতে পেরেছে, আরে এ তো আমার মুসলমান সেনাপতি। ওই তো বিয়ের বেশে উনি ওনার কোমর থেকে তলোয়ার তুলে বাদশাহ আলমগীর ঘোড়া থেকে নেমে এই বরযাত্রীর সামনে দাঁড়িয়ে পড়েছে। বাদশাহ আলমগীর, আরে দিল্লি শাহ বাদশাহ আলমগীর, সেনাপতি ঘোড়ার পিঠ থেকে নেমে
আচ্ছা জাহাপানা আপনি এসেছেন, আপনি আমাকে খবর দিলে পারতেন। বলে বেয়াদব, তোমাকে খবর দেবো তুমি এক হিন্দু মেয়েকে বিয়ে করতে এসেছো, তোমার এক কবি শিরোচ্ছেদ করে দেবো। বলছে বাদশাহ আপনি আমাকে মাফ করে দিন। বলে আমি কে মাফ করবো? কে মাফ করার আমি? তুমি জুলুম করেছো যার উপরে, তার কাছে গিয়ে মাফ চাও। যাও, যদি ও তোমায় মাফ করে দেয়। জুলুম করেছে কার সাথে? ওই শকুন্তলা নামের মেয়েটিকে জোর করে বিয়ে করাটা জুলুম। ও আমার প্রতিবেশী হিন্দু বোন, তোমার কোনো অবস্থাতেই ওই জুলুমের মাপ আমি করতে পারি। যাও, ওর কাছে যাও। গিয়ে বলছে, মেয়েটিকে বলছে মা 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 গো। মেয়েটি অবাক হয়ে বলছে, আরে যে আমায় বিয়ে করতে চায় সে এখন আমার মা বলে ডাকছে, ব্যাপারটা সেনাবাহিনীর প্রধান, আপনি আমায় মা বলে ডাকছেন কেন? বলে আমার অন্যায় হয়ে গেছে, আমি এক মুসলিম, আমি তোমাকে জোর করে বিয়ে করতে চেয়েছি বোন, আমায় তুমি মাফ করে দাও। বলে না, ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। ওই যে ময়লা জামা পরা ওই লোকটা কে বলো তো, যার সাথে কথা বলে তুমি আমার কাছে ক্ষমা চাইতে এলে, বলে তুমি ওকে চিনবে না? বলে কেন চিনবো না, বলো না বলো না। কেউ? বলে ও তো দিল্লির সম্রাট বাদশাহ আলমগীর। বলে বাদশাহ আলমগীর এসেছে? বাদশাহ আলমগীর দৌড়ে এসে মেয়েটা বলছে, আপা আপনি এসেছেন? গত পরশু রাতে আপনার কাছে গিয়েছিলাম, আপনি কোনো উত্তর দেননি। বলে না মা, তুমি আমাকে কিয়ামতের ভয় দেখিয়ে দিলে না মা। প্রতিটি মুসলমানের কিয়ামতের ভয় রাখতে হয়। কোন দিন? ইয়াউমা লা মালু ওয়ালা বানুন। যেদিন কিয়ামতের ময়দানে তোমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন কোনো কাজে লাগবে না, ইল্লা বিকালবিন সালিম, বিশুদ্ধ অন্তর নিয়ে ফিরে যেতে হবে। জুলুম করলে একটা করে নোকতা পড়ে যাবে কলবে, সেই কলবের ময়লা নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পৌঁছালে যতক্ষণ সেই ময়লা জাহান্নাম থেকে পরিষ্কার না হবে ততক্ষণ আল্লাহ জান্নাতে দেবে না। তাই আমি আলমগীর তোমার কাছে এসেছি মা। বাদশাহ আলমগীরকে মেয়েটি বলছে, আব্বা আমি আপনাকে কি খাওয়াতে পারি একটু বলবেন আব্বা? বলে তুমি আমায় কি খাওয়াবে? আমি পরশুদিন ইফতার করেছি আর এখনো পর্যন্ত কিছু খাইনি, এক গ্লাস পানি দিতে পারো তুমি? উনি শকুন্তলার হাতের পানি খাচ্ছে আর মেয়েটা বলছে, আব্বা আপনি যদি আমায় একটা মশলা বলে দেন, ওই মশলাটা হলো আমি আর আমার বাবা, আমার নাম শকুন্তলা, আমার বাবা হলো লালারাম, আমি আর আমার বাবা মিলে গোটা ভারতবর্ষ ঘুরে ঘুরে ঈমানওয়ালাদের কাছ থেকে হালাল পয়সা নিয়ে আমি একটা মসজিদ বানাতে চাই। বরুণাট কাটাখাল হাসপাতাল রামেশ্বরপুরের কাকা বাবুরা যে দেশের জমিনে হিন্দু নারী মসজিদ বানাতে চায়, সেই দেশের মুসলমানদেরকে মসজিদ তৈরি করতে গিয়ে হিন্দুদের মন্দির ভাঙতে হয় না। কারণ বাদশাহ আলমগীর উনি মাটির তলা দেখতে পেতেন, তাই যেখানে মন্দির আছে সেখানে মসজিদ করতে পারেন না। তাই বাদশাহ আলমগীর বললে, মা তুমি হালাল পয়সা দিয়ে একটা মসজিদ বানাবে তোমার আব্বাকে বাবাকে সাথে নিয়ে, ইতিহাস খুলে দেখবে ওই মসজিদটির নাম হলো ধরে রাখি মসজিদ। জোরে বলুন। আবার দিয়েছে নারায়ে তাকবীর, আরে চিল্লে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, পাঞ্জাবের সিরহিন শরীফ, ইমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন